একবার এক সচেতন লোকের ইচ্ছে হলো তাঁরই এক পরিচিত স্মোকারের সিগারেট খাওয়া ছাড়াবেন। তো এই ভালো মানুষটি ভেবে দেখলেন যে নানানভাবে চেষ্টা করেও দেখেছি কাজ হয়নি, ওকে সোজা টাকা পয়সার হিসাব দিয়ে বোঝাতে হবে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি দিনে কটা করে সিগারেট খাও? স্মোকার ভাই বলল, এই ধরুন 1.5 প্যাকেট, মানে 15টা। হ্যাঁ, 15টা। এক একটার দাম কত? ধরুন 10 টাকা করে। তার মানে তোমার দিনে সিগারেট খাওয়ার খরচ 150 টাকা। হ্যাঁ, মাসে 4,500 টাকা। ঠিক কথা। তার মানে 1 বছরে 12 মাসে 54,000 টাকা। এবার তুমি বলো তো ভাই, কত বছর ধরে সিগারেট খাচ্ছ? তো সেই স্মোকার ভাই ভেবেচিন্তে বলল, তা ধরুন সেই তো কলেজ লাইফ থেকে 30 বছর। বাপরে বাপ, 30 বছর ধরে এত টাকা করে খরচ করে যাচ্ছ? এবার সিগারেটের দাম আগে কম ছিল, এখন বেড়েছে, আমি একটা অ্যাভারেজ 20 বছর ধরে নিচ্ছি। 20 বছর, বছরে 54,000 টাকা, 10,80,000 টাকা। এই টাকাটা সিগারেট খেয়ে না ওড়ালে তোমার একটা মারুতি ব্রিজা হয়ে যেত। ভাবো একবার। এবার আমাদের সেই স্মোকার ভাই খানিকক্ষণের জন্য চুপ করে গেলেন। তারপর এই শুভানুধ্যায়ী ভদ্রলোককে প্রশ্ন করলেন, আপনি সিগারেট খান? ভদ্রলোক বললেন, একদম না, ফালতু কাজে পয়সা ওড়াবো নাকি? তাহলে আপনার গাড়ি কোথায় গেল? আমি না হয় সিগারেট খেয়ে পয়সা উড়িয়েছি, আপনি তো ওড়াননি। আপনার গাড়ির কি হলো? দেখুন, আমাদের সমস্ত বাজে অভ্যাসের, সমস্ত খারাপ অভ্যাসের ইনস্ট্যান্ট রিওয়ার্ড আছে। আর ভালো অভ্যাসগুলোর রিওয়ার্ড এত দূরের বা এত হালকা, চোখেই দেখা যায় না। কিন্তু আমাদের যে কোনো কাজের ফল এখনই লাগবে, এখনই চোখের সামনে দেখতে হবে, তো না হলে করবো কেন? জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার 19 নম্বর এবং শেষ পর্ব এটা। মেক ইট স্যাটিসফাইং এর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়? তাহলে দুটো বিষয় রইল, সাবস্ক্রাইব আর শেয়ার। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে দেখিয়েছেন আমাদের জীবন আমাদের অভ্যাসের ফল, এবং যে কোনো অভ্যাস তৈরি হওয়ার 4টে ধাপ আছে, সে ভালো হোক খারাপ হোক। অভ্যাস তৈরি হওয়ার 4টে ধাপ: মেক ইট অবভিয়াস, মেক ইট অ্যাট্রাকটিভ, মেক ইট ইজি এবং মেক ইট স্যাটিসফাইং। এর আগের 18টা ভিডিওতে আমরা আগের 3টে ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখেছি। এটা 19 নম্বর এবং শেষ ভিডিও। এখানে একটা ভিডিওতেই আমরা এই মেক ইট স্যাটিসফাইং এর বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব। দেখুন, যে কোনো কাজ, সে বড়ই হোক আর রোজকার রুটিন রেগুলার কাজই হোক, ইনস্ট্যান্ট ভালো না লাগলে আমরা করতে চাই না। ধরুন, আমাদের সামনে যদি 1 গ্লাস বিয়ার আর 1 গ্লাস নিমের শরবত এনে দেওয়া হয়, আমরা কোনটা তুলব? আমরা জানি বিয়ার খেলে এই খারাপ হয়, সেই খারাপ হয়, ফ্যাট জমে, গাঁটে ব্যথা বাড়ে, হয়তো প্রচুর পাপ হয়, ইত্যাদি ইত্যাদি। আবার নিমের শরবত খেলে খুব ভালো কাজ হয়, শরীর ভালো হয়, পেট পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয়, মন পরিষ্কার হয়, প্রচুর পুণ্য হয়। কিন্তু হাতের সামনে দুটো গ্লাস থাকলে প্রত্যেকবার কোনটা তুলবো আমি? বিয়ার খারাপ জিনিস, খেলাম তো ভালোই লাগলো। নিমের শরবত ভালো জিনিস, খেলাম তো এত বিচ্ছিরি লাগলো কেন? দেখুন, আজ খেলে কিচ্ছু বুঝবো না, 1 বছর ধরে টানা বিয়ার বা টানা নিমের শরবত খেয়ে গেলে হয়তো বা আমি ফল বুঝলেও বুঝতে পারি। 1 বছর পরে অবধি আমি বেঁচে থাকবো কি আদৌ? আজকের দিনের মতো এই যে আমাদের ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ইএমআই, এসআইপি, হোম লোন, কার লোন, রেগুলার চাকরি, উইকেন্ড, উইকডে, এই সমস্ত কনসেপ্ট বড়জোর গত 150-200 বছর ধরে হয়েছে। তার আগে পর্যন্ত মানুষকে এই মুহূর্তের জন্য বাঁচতে হতো। আমাদের এই যে শরীর এবং এই যে মাথা, এই মডেলটা তৈরি হয়েছে অন্তত 2 লক্ষ বছর আগে। সেই যুগে এই মুহূর্তে খাবার পেলে শরীর টিকবে, এই মুহূর্তে বিপদ থেকে পালালে প্রাণটা বাঁচবে। গত 150-200 বছরে হঠাৎ করে আমাদের জীবনের স্টাইলটা বদলে গেছে। অনেকটা নিশ্চিন্ত জীবন, ভেবে চিনতে কয়েক বছর পরের ভাবনা অবধি বাঁচার মতো জীবন পাচ্ছি আমরা। কিন্তু আমার শরীর আর মগজের মডেল তো একই রয়ে গেছে। আমার ভাবনা তো এখনো সেই স্টাইলে চলছে। এই মুহূর্তে গ্র্যাটিফিকেশন চাই, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হলে আমি করব, না হলে করব না। আজকের দিনেও আপনার সেই পুরনো মাথাকে দিয়ে নূতন ভালো অভ্যাস, নূতন ভালো কাজ করাতে চাইলেও তার সাথে কোনো ইনস্ট্যান্ট রিটার্ন,
চোখে দেখা যায় এমন কোনো রিটার্ন জুড়ে দিতে হবে, না হলে আপনার মাথা বেশি দিন সেটাকে চালাতে চাইবে না। আপনি যদি প্রতিদিন এক্সারসাইজ করতে চান, ক্যালেন্ডারে দাগ দিন। এক্সারসাইজ করে শরীরে উন্নতি কবে আসবে, কতদিন পরে সেটা চোখে পড়ার আগে অন্তত আপনি ক্যালেন্ডারে দেখতে পাবেন যে একটা করে ঘরে ক্রস পড়ছে। কিছু একটা স্যাটিসফ্যাকশন আসবে আপনার। অফিসে গিয়ে যদি আপনাকে ১০০টা সেলস কল করতে হয়, তাহলে শুধু ফোন কল না করে সামনে টেবিলে দুটো কাঁচের বাটি রাখুন, একটাতে ১০০টা জেম ক্লিপ রাখুন, একটা করে ফোন করবেন, একটা করে জেম ক্লিপ অন্য বাটিতে দেবেন। আপনার মাথা চোখের সামনে দেখতে পাচ্ছে প্রগ্রেস কতটা হলো। যে কোনো সফটওয়্যার ডাউনলোডের সময় আমরা বোর হয়ে যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, সেখানেও দেখবেন একটা প্রগ্রেস বার চলতে থাকে, সেখানে দেখায় কত পার্সেন্ট কাজ এগোলো। ওটা ওই মুহূর্তে বোরডমের বদলে আমাদের স্যাটিসফ্যাকশন দেয় যে হ্যাঁ এই তো কাজ হচ্ছে, এগোচ্ছে, আর এইটুকু বাকি। ধরুন আপনি সিগারেট খাওয়া কমিয়ে পয়সা বাঁচাচ্ছেন, চোখে তো দেখতে পাচ্ছেন না সেটা। উপায় কি? সিগারেট খাওয়া কমিয়ে যে পয়সাটা বাঁচালেন সারাদিনে, সেটা বাড়িতে এসে কোনো কাচের বয়ামে রাখুন। দিনে দিনে ওটা বাড়তে থাকবে। আপনি চোখের সামনে দেখবেন, আপনার মাথা দেখবে যে হ্যাঁ এই তো একটা কিছু কাজ হচ্ছে। সিগারেট খাওয়া কমানো বা একদম বন্ধ করে দেওয়াটা আপনার তখন সহজাত হয়ে যাবে, এবং কাঁচের বয়ামের গায়ে এই টাকাটা জমলে কি করবেন সেটাকে লিখে রাখুন। আপনার মাথার কাছে একটা টার্গেট থাকবে, ভালো কাজের টার্গেট। আপনি কাজটা করার জন্য ভেতর থেকে একটা উৎসাহ পাবেন। অথবা সেই যে আমাদের গল্পের মতো, ২০ বছর সিগারেট খাইনি, টাকা বাঁচিয়েছি, তাহলে তো একটা গাড়ি হয়ে যেত। সত্যি সত্যি টাকাটা বাঁচিয়ে গাড়ি কিনতে পারলে তবে না আপনার মাথা দেখলো রিটার্ন আসছে। না হলে খাননি, তাতে কি হয়েছে? কি এমন লাভ হয়েছে? বেশি দিন ইচ্ছে করবে না তখন। গরমকাল আসছে, আপনি যদি মনে করেন কোল্ড ড্রিঙ্ক খাওয়া খুব খারাপ, রোজ কোল্ড ড্রিঙ্ক খেতাম, আজ থেকে আমি খাবো না, রিটার্ন কি? কোল্ড ড্রিঙ্ক না খেয়ে আপনার শরীরে কি উপকার হলো সেটা হয়তো কয়েক বছর বাদে গিয়ে আপনি বুঝতে পারবেন, নাও পারেন। তো এই মুহূর্তে যদি একটা কৌটোর মধ্যে টাকা জমাতে থাকেন এবং তার গায়ে যদি লিখে রাখেন লেদার জ্যাকেট কিনবো এই টাকা জমিয়ে, তাহলে আপনি একটা রিটার্ন দেখতে পেলেন, সরাসরি একটা ফল পাচ্ছেন আপনার কাজের। আপনার ভালো অভ্যাসটা দীর্ঘস্থায়ী হবে। রোজ ১০ পাতা করে বই পড়তে চান, নিজের ভেতর থেকে উৎসাহ চাই, বইয়ের মধ্যে একটা বড় সড়ো সুন্দর বুকমার্ক ঢুকিয়ে রাখুন। এক এক দিন একটু করে পড়বেন, বুকমার্ক এগোবে। বইটা বন্ধ থাকা অবস্থাতে আপনি প্রগ্রেস দেখতে পাবেন যে এতটা পার হয়ে গেছে। দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং বা ইন্স্যুরেন্স বা টেলিকলিং এর যারা কাজ করেন তাদেরকে সবসময় না শুনতে হয়, রিজেকশন হ্যান্ডেল করতে হয়। এই সব ফিল্ডের অভিজ্ঞ লোকেরা বলেন একটা কাগজে খোপ কেটে উল্টো দিক থেকে ১০০ থেকে ১ লিখে রাখতে। এক একটা করে না শুনছেন, এক একটা করে আপনি সংখ্যা কাটতে থাকুন। সংখ্যাটা আপনি আস্তে আস্তে কমের দিকে আসবেন। আপনি জানবেন যে এই তো আমার ১০০টা না শেষ হয়ে গেলে তখন থেকে শুধুই হ্যাঁ আসবে, আর কোনো না বাকি থাকবে না। আপনি প্রগ্রেসটা চোখের সামনে দেখতে পাবেন। আপনি দুদিন পরেই হতাশ হয়ে কাজ ছেড়ে দেবেন না, শেষ অবধি লেগে থাকবেন আপনি। তার মানে জীবনের সমস্যা আগের মতোই থাকছে, আপনাকে আগের মতোই প্রতিদিন সংঘর্ষ করতে হচ্ছে, প্রতিদিন সেই বোরিং কাজই করতে হচ্ছে আপনাকে, কিন্তু শুধু মাইন্ডসেটটা একটু বদলে নিয়েছেন আপনি। যে কাজটাকে তেতো মুখে করতেন সেটা এখন হাসি মুখে করছেন। আর কত, আর ভালো লাগে না, এর বদলে আচ্ছা দেখি আর কি আছে। এই মাইন্ডসেটের জায়গায় উত্তরণ ঘটছে আপনার। এদিক ওদিক ছোট্ট দু একটা টিউনিং করে নিলে বোরিং থেকে এক্সাইটমেন্টে পৌঁছে যাচ্ছেন আপনি। এখানে একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো কাজ, যে কোনো অভ্যাস যত ভালোই হোক, যত প্রয়োজনীয়ই হোক, যত গুরুত্বপূর্ণই হোক, প্রতিদিন রোজ রোজ প্রত্যেকবার আপনি নাই করতে পারেন, করতেই হবে কোনো মানে নেই। আপনি তো মানুষ, মেশিন নন। পজ নিন, পজ নেওয়া ইজ ওকে। যতদিন থামার প্রয়োজন হয় থামবেন, আবার শুরু করবেন। যেটুকু অবধি করেছিলেন আপনারই তো থাকলো, আপনি ছেড়ে তো দেননি। আমার ক্ষেত্রেই যেমন, আমি দীর্ঘদিন ধরে রেগুলার ভিডিও পোস্ট করতে করতে মাঝখানে একবার বন্ধ করে দিয়েছিলাম। প্রায় ৬ মাসের জন্য বন্ধ ছিল। কেন, কি হয়েছিল, আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেসব আলোচনায় এসে লাভ নেই। আবার শুরু করতে পেরেছি, এটাই বড় কথা। আগে যত অবধি ছিল ওটাও আমার, এখন থেকে যতটুকু করছি সেটাও আমার। কোনোদিন থামলে থামবো, আবার যেখান থেকে শুরু করব সেটাও আমার। যেটুকু করবেন সেটুকু আপনারই থাকবে, আবার শুরু করুন, আপনারই জমতে থাকবে।
আপনারই বাড়বে। এর সাথে সময় সুযোগ পেলে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা আপনি নিজে পড়ে নিন। লেখক ঠিক কি কি বলতে চাইছেন সেটা নিজের মতো করে বুঝে নিন আপনি। আর হ্যাঁ, মাঝে আরেকটা ভালো বই পেয়েছি আমি, নিজেও পড়ছি, কিছুদিনের মধ্যে আপনার সাথেও শেয়ার করব। আপনার জীবনে কোনো না কোনো কাজে লাগবে সেটা। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।